এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলছে টিসিবির পণ্য বিক্রি। স্বল্প মূল্যে তেল, চাল সহ নানা পণ্য কিনতে পারছেন কার্ডধারীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নগরীর কোর্ট স্টেশন এলাকায় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, টিসিবির কার্ডধারীর সংখ্যা কত আর নির্ধারিত পণ্যগুলো কেমন দামে কিনতে পারছেন ভোক্তারা, বিস্তারিত জানাবেন। রওশন, গেল 2 দিন থেকে আসলে টিসিবি কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে এবং 30টি ওয়ার্ডে এই কার্ডধারী যারা রয়েছেন তাদেরকে আসলে এই পণ্যগুলো দেওয়া হচ্ছে। আমরা আসলে যেটি লক্ষ্য করেছি, এর আগে যেমন ফ্যামিলি কার্ড ছিল, এবারে কিন্তু সেই ফ্যামিলি কার্ডটি স্মার্ট করা হয়েছে এবং এই স্মার্ট ফ্যামিলি কার্ড করার কারণে এখানে আসলে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি যাচাই বাছাই করে একেবারেই সত্যি যিনি আসলে এই কার্ডধারী এবং প্রাপ্য যিনি তাকে আসলে এই পণ্যগুলো দেওয়া হচ্ছে। টিসিবির মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে প্রায় 1,32,669 জনকে আসলে এই পণ্য দেওয়া হয়েছে, এই কার্ড দেওয়া হচ্ছে এবং কার্ডের বিনিময়ে তারা কিন্তু এখান থেকে এই পণ্যগুলো আসলে পাচ্ছেন। এক্ষেত্রে দেখছি আমরা গেল কয়েকদিন থেকে আসলে এই টিসিবি পণ্য বিতরণের জায়গাগুলো আসলে ভিড় বেড়েছে। এক্ষেত্রে মসুরির ডাল দেয়া হচ্ছে, সয়াবিন তেল দেয়া হচ্ছে, চিনি এবং চাউল দেয়া হচ্ছে এবং 20 তারিখের পর থেকে এখানে আরও যুক্ত হবে ছোলা এবং এর পাশাপাশি পেঁয়াজ, যেটি আসলে মসুরের ডাল এখানে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, সয়াবিন তেল 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চিনির দাম রাখা হচ্ছে 70 টাকা কেজি এবং চাউল 30 টাকা কেজি। প্রত্যেক জনকে 5 কেজি করে আসলে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে রাজশাহীর 30টি ওয়ার্ডেই আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকটি জায়গায় টিসিবি তার কার্যক্রম সেটি শুরু করেছে এবং এই কার্যক্রমের অংশ হিসেবেই তারা এই পণ্যগুলো আসলে দিচ্ছেন। এক্ষেত্রে যেন আসলে একজনের কার্ড আরেকজন ব্যবহার করতে না পারেন বা এই কার্ডের আসলে অন্য কোনো বিনিময় না হয়, সে কারণে কিন্তু স্মার্ট করা হয়েছে এই কার্ডটি। এবং আমরা দেখেছি বিভিন্ন সংস্কার কমিশন যখন রাজশাহীতে জেলা পরিষদের সাথে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করেছেন, এই সমন্বয় সভাগুলো কিন্তু এই অভিযোগগুলো আসলে উঠেছিল যে রাজনৈতিক হস্তক্ষেপে আসলে এই টিসিবির কার্ডগুলো আসলে নানা সময়ে বিভিন্নভাবে ব্যবহার করেছেন জনপ্রতিনিধিরা। তো সেই বিষয়টি যেন আসলে না হয়, সেই কারণে কিন্তু এই কার্ডটিকে স্মার্ট করা এবং সেই স্মার্ট কার্ডের মধ্য দিয়ে এই যে কার্যক্রম, তাতে করে কিন্তু এখানে যারা উপকারভোগী তারা বলছেন যে স্বচ্ছতার মধ্যে দিয়ে কিন্তু তারা এই পণ্যগুলো পাচ্ছেন এবং সুন্দরভাবে কিন্তু এগুলো আসলে তারা নিয়ে যেতে পারছেন। এবং রমজানের আগে রওশন, এই যে কার্ডের মধ্য দিয়ে আসলে যে পণ্য নেওয়া, সেটি যেমন বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখবে এবং এটির দাম কমে আসবে, একই সাথে যারা প্রান্তিক মানুষ রয়েছেন যাদের প্রয়োজন রয়েছে এই পণ্যগুলো, তাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে বলে এখানকে যারা এসেছেন তারা আমাদেরকে বলছেন। এবং এই কার্যক্রম কিন্তু কাল পর্যন্ত চলবে বলে আমরা জানি। তো রওশন, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে চলছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান।